আফগানিস্তান স্টাইলে চিকেন রান্না করে আমার ছেলেকে একদমই চমকে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ফ্রাইডে মানে তো স্পেশাল কিছু রান্না, তো আমার ফ্রিজে বেশ কিছু মুরগির লেগ পিস জমেছিল, সেগুলো রান্না করব আফগানিস্তান স্টাইলে। দেখতে থাকুন ফুল ভিডিওটি। তো এখানে রান্না করতেছি সকালবেলা উঠে আমি লাচ্চা সেমাই, যেহেতু ফ্রাইডে একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠি। আর রাত্রে যে পরিমাণ গরমের জন্য একদমই আজকে আমার ছোটো পুত্র ঘুমাইতেই পারেনি। ওকে নিয়েই রাতটা মানে আমার কোনোভাবে কেটে গেছে। তো যাই হোক, সকালবেলা উঠে তো প্রচুর খিদা লেগেছে, ভাবলাম একটু লাচ্চা সেমাই করে দেই ওদেরকে। তো লাচ্চা সেমাই অনেকটা পরিমাণই করতেছি, যেহেতু এখন গরমের দিনে ফ্রিজের ঠান্ডা লাচ্চা সেমাই পায়েস সেই টাইপের খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য বেশি করে বানাচ্ছি, যেন একবার খাওয়ার পরে আর একবার খাওয়া যায়। তো এখানে আমি লাচ্চা সেমাইটা সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এই লাচ্চা সেমাইটা কিন্তু অনেকেরই পছন্দ না, আবার অনেকের কাছে অনেক পছন্দ। তবে সুন্দরভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। তো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিয়ে রান্না করেছি, এটা খেতে অসাধারণ হয়েছিল। তো সকালের নাস্তা মানে খাওয়া শেষ, এবারে যে ছোটো পুত্রকে খাওয়াইলাম। তো তাকে দেখি যে তার ভাই দিনের বেলা ডাইপার পরে দিয়েছে, প্রচুর কিন্তু গরম পড়েছে। তো বললাম, বাবা তুমি কেন একে ডাইপার পরে দিয়েছো? তো বলতেছে, আম্মু বারবার হিসু করে দেয়, হিসু করে পিছলা পরে শুধু চিল্লায়, এই জন্য ওকে আমি ডাইপার পরে দিয়েছি। তো যাই হোক, তাদেরকে খাওয়ায় একদমই তাকে ফ্রেশ করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে চিকেনটা আফগানিস্তানি স্টাইলে করলাম। জানেন, আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম বেশ কিছুদিন আগে, তো এই রান্নাটা দেখে অনেক ভালো লেগেছিল। তো ভাবলাম যে আমারও তো কিছু লেগ পিস আছে, যেহেতু মুরগি যখন আমরা কিনি বেশ কয়েকটা করে কেনা হয়, তো লেগ পিসগুলো আমি আলাদা করে রাখি। মাঝে মধ্যেই বনকে রোস্ট বানিয়ে দিই, বা মানে ও যেটা খেতে চাই সেটা বানিয়ে দিই। তো ভাবলাম যে আজকে এভাবে রান্না করে ফেলি। তো পাশাপাশি বেগুন ভাজা করতেছি। তো আজকের মানে লাঞ্চে আমাদের এই যে মুরগির মাংস, বেগুন ভাজার ডাল আর সঙ্গে মাছ হবে। তো এখানে আমি মানে প্রথমে বাদাম, তারপরে পেঁয়াজ, কিছুটা রসুন, তারপরে হচ্ছে টমেটো একটা, সব কিছু হালকা করে ভেজে নিয়ে ওটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এই যে সুন্দরভাবে তেল দিয়ে দিয়েছি, মানে মুরগিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে যত মশলা লাগে নর্মালি মুরগির মাংস রান্না করতে, সেই মশলাগুলোই আমি দিয়েছি। তার মাঝে দিয়েছি টক দই। তো দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষাইতে হবে যতক্ষণ একটু তেল ছেড়ে মানে ছাড়েনি। আর যেহেতু এটা বাদাম পেস্টটা বেশি দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, এটার কিন্তু সহজে তেল ছাড়বেও না, এই জন্য একটু হাতের সময় নিয়ে কষাইতে হবে। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু চিকেনটা একদমই কড়া করে ভেজে দিয়েছি, যেহেতু ব্রয়লার মাংস তো এমনিতেই নরম। এটা কিন্তু ব্রয়লার মাংস দিয়েই শুধু না, যে কোনো মুরগি দিয়েই বানানো যাবে। তো আমি এটার ভিডিও ব্রয়লার মাংস দিয়ে করাই দেখেছিলাম, এই জন্য ব্রয়লার মাংস দিয়ে করতেছি। তো যাই হোক, এটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে গিয়েছে একদম, সেই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটা হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে রান্না করে নেব। পাশাপাশি যে ডাল, আমি হচ্ছে এখানে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, বলতে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এটা যখন সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এটা পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এটাও আমার হয়ে গিয়েছে। আর এদিকে বেগুন ভাজাও হয়ে গিয়েছে। বেগুন ভাজা কিন্তু খেতে অনেক মজা লাগে, বিশেষ করে মাংসর সঙ্গে, পোলাওয়ের সঙ্গে বেগুন ভাজাটা জাস্ট জমে যায়। আসলে যার যেটা পছন্দ, অনেকের কাছে এটা পছন্দ নাও হতে পারে। আমার পরিবারের সবাই আমরা মোটামুটি পছন্দ করি। তো এদিকে এই যে মাছটা বের করে রেখে মাছটা হচ্ছে দেখুন একদমই একটা বড় তেলাপিয়া মাছ। মাছটা প্রায় 1 কেজিতে বেশি ছিল। আর এই যে বড় মাছের পিসগুলো কিন্তু দেখেই বোঝা যায়, আর খেতে অনেক মজা লাগে। তো মাছটা ভুনা করব, যেহেতু ডাল রান্না করেছি, বেগুন ভাজা, চিকেনটা রান্না করেছি, আর মাছটা ভুনা করব। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পরে এই যে র্যাকটা দেখতেই মানে কীরকম জানি আঠার মতো হয়েছিল, একটা তেলাপোকা পেয়েছি নিচে। তো ভাবলাম একটা তেলাপোকা দেখেছি, একটা থাকলে আরও মানে বেশি থাকবে। তো এটা আমি একদমই সব কিছু ঝেড়ে ক্লিন করে নিলাম। আর ওইভাবে তো এগুলোর ভিডিও করা হয়নি। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপরে এই যে বর্ণর বাবা দেখি যে বাইরে যে বেল নিয়ে এসেছে। বেল অবশ্য আরও একদিন নিয়ে এসেছিল। তো এই বেলটা হচ্ছে একদমই অনেক সুন্দর পাকা। তো এটা হচ্ছে খাওয়া আমার বর্ণ কিছুতেই বুঝতেছে না। এর আগেও কিন্তু এনেছিলাম, কিন্তু ওই এটা খাওয়া বোঝে না। তো বললাম বেলে শরবত বানিয়ে খায়, তো সে শরবত বানিয়ে খাবে না, সে চামিচ দিয়েই খেয়ে ফেলবে। তো কেমন লাগলো ছোট্ট ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।